মানে আসলে হয়েছে কি, এই যে আপনি এত সুন্দরভাবে দাঁড়িয়ে আপনার আনন্দটা প্রকাশ করতেছিলেন, তো এই মুহূর্তটা আসলে শৌখিন ফটোগ্রাফার হিসেবে আমি মিস করতে চাইতেছিলাম না, সেই জন্য আসলে কিছু ছবি তুলে ফেলছি। কিছু মনে করবেন না, আই এম সরি। আপনি বাংলাদেশী? জি। আচ্ছা, এই জন্যই তো পারমিশন নেওয়া দরকার হয় না, তাই না? হুট করে একটা সুন্দর মেয়ে দেখলেন, বাস ক্রেজি হয়ে গেলেন ছবি তোলার জন্য। এত ম্যানারলেস আপনি! মিনিমাম একটু জিজ্ঞেস করে নেবেন না যে ছবি তুলতে পারবো কি পারবো না? অনেক বাড়তি কথা বলছেন আপনি। আমি বলতেছি আমি ভুল করছি, যে আপনার পারমিশন না নিয়ে আমি ছবিটা তুলছি, তাই বলে আপনি আমার দেশ নিয়ে গালি দিলেন, আমার দেশের কথা বললেন। আপনি নিজে বাংলাদেশী না? ও, আর আমার অনুমতি ছাড়া ছবি তোলা আপনার খুব ঠিক হয়েছে, তাই না? কি করছি, এমন কি অন্যায় করছি? আপনাকে যদি আমি জানাইতাম তাহলে এই সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারতাম না, আমার এই ক্যামেরাতে আমি এটা ধরতে পারতাম না, সেই জন্যই কাজটা করছি। আর আপনার কি ধারণা, যেটা আপনাকে আমি দেখাইতাম না, আপনাকে দেখাইতাম, আমি জানাইতাম আপনাকে? কই, আমি তো সে ধরনের কোনো আচরণই দেখতে পাচ্ছি না। আপনি তো রীতিমতো তর্কই করে যাচ্ছেন। আপনি জানেন আমার অনুমতি ছাড়া আপনি যে ছবি তুলেছেন, এটার বিরুদ্ধে আমি আপনার কি কি স্টেপ নিতে পারি? কি করতে পারেন? আমি এখন এখানে দাঁড়ায় দেখতে চাই যে আপনি আসলে কি করতে পারেন। মানে সুদূর বাংলাদেশ থেকে আসা 1 লাখটা মেয়ে বালিতে, ইন্দোনেশিয়াতে আমার কিছু একটা করবে, আমি খুব ডরাইছি, আমি খুব ভয় পাচ্ছি। করেন, আপনি কি করবেন দেখি, করেন, আপনি আসেন। কি 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 করবেন? এই ওই আমার ক্যামেরা, ওই ওয়াও, ওয়ান্ডারফুল, অসম, দারুণ তো ছবিগুলো। কি তবদা লেগে গেছেন কেন? ডিলিট করবেন না? না, ধরেন ধরেন। না, আপনি তো বলে গেলেন না। ও শুভ, শুভ নাম। খাচ্ছেন? কি আছে, সমস্যা কি আপনার? আপনি কেন ভাবতেছেন যে আপনাকে আমি ফলো করবো? যাইতেছিলাম, হঠাৎ করে দেখলাম খাচ্ছেন, সেজন্য এসে বললাম যে কি খাইতেছেন, কি খাচ্ছেন আপনি? আপনি এখান থেকে জানতে কি চান? শুধু তো মেয়ে মানুষ দেখতে লেলিয়ে পড়া ছেলে না, আমার বহুত দেখা। এই এই ওই, এটা কি ধরনের শব্দ? এটা কি করলেন আপনি? কি বলছি? এই যে একটু আগে কি লেলিয়ে মালিয়ে কি বলছেন, এসব কি? ঠিকই আছে, আপনাদের মতো ছেলেরা আমার বহুত দেখা আছে। সুন্দরী একটা মেয়ে দেখছেন বাস। আমি আমি মরে যাই, আমি মরে যাই। জানো সবাই কি মুখে মধু দেয় নাই? আর সুন্দরী কারে বলেন আপনি? হ্যাঁ, সুন্দরী ডেফিনেশন জানেন? জীবনে চেহারা আয়না দেখছেন? কথা বলে একটা সুন্দরী দেখতে তো আসলে একটা, ওই যে বাংলাদেশের কাক। না থাক, বললাম না, দূর কিসের মতো বললেন? থাক, বললাম না, বলছি পরে বলবো। বললেন আরে বললাম তখন বলবো না, পরে বলবো। সে ইট অন মাই ফেস। বলেন 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 প্লিজ, আমি শুনতে চাই। আপনি একবার বলছি না, এখন বলবো না। আমি যদি না বলি কি করতে পারবেন আপনি বলেন? আপনার তো অনেক সাহস। অনেক সাহস আমার। বললাম না, আমার ইচ্ছা, কি করতে পারবেন আপনি? আমি কি করতে পারি সেটা তো আমি আপনাকে দেখাচ্ছি। আপনার তো কোনো আইডিয়া নেই আমি কি কি করতে পারি। ও। আপনি আগে বলেন, আপনি আগে প্লিজ বলেন যে আপনি আমাকে কি বলছেন। আমি বলবো না, আমার এখন বলার ইচ্ছা নাই, আমি বলবো না। মানে আপনি বলবেন না, তাহলে আপনি বলছিলেন কেন? আমি তো শুনতে চাই আপনি আমাকে কি বলছেন। বললাম তো বলবো না। তুমি, তোমাকে না আমি বলছি তুমি একদম বেশি বেয়াদবি করবে না, আমি তোমার স্পর্ধাটা দেখতে চাই। তুমি বলো আমাকে কিসের মতো দেখতে লাগে। ঠিক আছে, আমি বললাম না, দেখতে চাই যে তুমি কি করতে পারো। হাই, তুমি আমাকে তুমি করে হ্যাঁ, বলো। তুমি করে, তুমি আমাকে তুমি করে বলতে পারবে, আমি তোমাকে তুমি করে বলতে পারবো না। তুমি 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 Oh my হ্যাঁ। Oh my God! আই, তুমি এখান থেকে প্লিজ যাও, যাও এখান আর থেকে। যাবো কি লাগে আমি এখান থেকে? এটা কি তোমার বাপের জমি, বাপের হোটেল যে তুমি এখানে দাঁড়া দাঁড়া বসে আছো? এখান থেকে আমার চলে যেতে হবে? বাপের হোটেল না হইলেও আমার বাপ এরকম একটা হোটেল কিনতে পারে। ওরে ওকে বাপরে, ঠিক আছে, কিনা দেখো, তারপর যাই। দেখো, তুমি না গেলে কিন্তু আমার মেজাজ খুব খারাপ হবে, খুব খারাপ হবে। গেলাম না, তুই কি করতে পারো আমি দেখতে চাই। সুন্দর জায়গা, ওয়াও, কি সুন্দর জায়গা। কি করতে পারি তোমার Exactly. আইডিয়া? এই এই! এই, 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 আমার ব্যাগ! ও মাই গড! ও মাই গড, আমার ব্যাগ নিয়ে গেছে। ব্যাগ ধরো আবার।
ও ও ও আল্লাহ ও সরি সরি কই সরি কই আমার ব্যাগ সরি কোথায়? ছোটা হ্যাঁ? অনেক দূরে পালাই গেছে সরি মানে তুমি কি করতেছিলা কি? তুমি ঠিকমতো দৌড়াও না কি কেন? করছিলাম মানে কি চেষ্টা করলাম তো এত জোরে দৌড় দিছে আমি কি বুঝছি না, না, ধরতে না, পারিনি না, তুমি ঠিকমতো দৌড়াও নাই। আমি নিজে দেখছি তুমি এরকম হেঁটে হেঁটে গেছো। তুমি চোরটাকে ইচ্ছা করলেই ধরতে পারতো। ইচ্ছা করে তুমি ধরো নাই। ওটার মধ্যে আমার ডলার, আমার টাকা পয়সা, আমার মেকআপ, আমার সবকিছু। পুরো বৃষ্টিও আসতেছে এই সময় দেখো এরকম প্যান 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 করে না তো উপরে বৃষ্টি তোমার চোখ দিয়ে পানি বিরক্ত লাগতেছে কিন্তু মানে এমন ভাবে কথা বলছো জানো সবকিছু আমি ইচ্ছে করে করছি আরে ভদ্রতা বশত গেছি আমি তোমার পার্সটা আনার জন্য তুমি কি আমার কোনো রিলেটিভস পরিচিত তারপর আমি হেল্পটা করার চেষ্টা করছি এবং যেই রিয়াকশনটা দিতেছো না মনে হচ্ছে তুমি হুট করে এখন বলে বসবা যে ওই ব্যাগটা আমি নিজেই চুরি করছি ওই লোকটার সাথে আমার সম্পর্ক আছে Now I না। got it. আমার তো এটা মাথায় আসে নাই। হ্যাঁ? এটা তো তোমার প্ল্যান। ওই লোকটা তো তোমার লোক। তুমি আমাকে ঝগড়া করাতে ব্যস্ত রাখছো, ঠিক ওই টাইমে তোমার লোক এসে আমার ব্যাগটা দিয়ে চলে যাবে। এই সমস্ত ছবি তোলা তুলে কিচ্ছু এই চুপ! না। ফালতু ছেড়ি উপকার করার চেষ্টা করছে আবার বড় বড় কথা বলছো সর এখান থেকে আই ফালতু ছেড়ে সর তুই আমার সাথে কোনো সমস্যা? অনেকক্ষণ ধরে দেখছি আপনি বাংলায় ঝগড়া করছেন। আমি একজন বাঙালি। কোনো সমস্যা? ওই তোর সমস্যা কোনো সমস্যা নেই ভাইয়া আপনি এখান থেকে জানতো প্লিজ যান যান আই কর কে যাবে? কি? শুনুন ভাইয়া, আমি একটা কথা বলি। এই লোক আমার পার্সটা সবকিছু ছিনতাই করে নিয়ে চলে গেছে। আপনি প্লিজ আমাকে বাঁচান। এই যে ভাই কি বলে? পার্স কই? ওই কথা বেশি বলছ কেন তোর বলছি কিছু বলতে এত কথা বলছ তুই একটা ঘুষা তোর চোপার দাঁত ফালাই দিব তুই চিনোস আমারে আচ্ছা, এই যে ভাইয়া, আমাদের পার্স লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। লাগবে না। ভাই, ঠিক আছে, আপনি বাদ দেন। এই সমস্ত লোকজনের সাথে কথা বলার কোনো দরকার নেই। আপনি কি দেখবেন ওই যে চিন্তাই গাড়িতে আর কেমন বুড়া বুড়া আমাকে দেখতে এই যাব বাড়তে একটা কোনো কথা বলবি না এখানে গায়রা ফেলবো ফুটেন দিকা এই জায়গা খালি কর সর তাহলে ব্যাপার কেমন? বাইরা মুদরা ওই কই যাস ওই যা বেরো বেরো এই বেরো ভাই বাইরে তুই ওই ওই যাস কই ওই ইম্পসিবল। এরকম একটা হোটেলে আমি থাকবো? মাই গড, তুমি এরকম একটা হোটেলে আমাকে কেমন করে নিয়ে আসলে? এটা তো আমার স্ট্যান্ডার্ডের হোটেল না। হ্যাঁ, তোমার কি পাগলে পেয়েছে? পাগল তুমি তো। হ্যাঁ পাগল হয়ে যাইতেছি আর যদি সেটা না হয়ে থাকে তাহলে পাগল হয়ে যাবো কোনো সমস্যা নাই এখন তুমি আমার বলো পাগল হলে তুমি কি করবে পাগল হলে কি হতে হয় জানো না? ডাক্তার দেখাতে হয়। গো ফর আ ডক্টর। টাকা দাও ডলার যাই এখনই ডাক্তার কাছে দাও। আই কি আমি বলেছি না আমার কাছে টাকা পয়সা নাই। হ্যাঁ, বারবার কথা কথা আমাকে একই কথা বলো কেন? খোটা মারো। আমি তো বললাম যে আমি বাংলাদেশে গিয়ে তোমাকে এই বাংলাদেশে যে কি হ্যাঁ কি কথা ছিল মানে কালকে আমি যোগাযোগ করে তোমাকে সমস্ত টাকা দিয়ে দিব। মারবা তাকে জান তাহলে একটা ভালো হোটেল নাও না প্লিজ। ভালো হোটেল মানে কি কি বোঝাতে চাইছো তুমি একটা 5 স্টার হোটেল। 5 স্টার হোটেল আর আমি আমারে দেখে তোমার মনে হচ্ছে যে আমি একটা 5 স্টার হোটেল থাকতে পারি মানে আমার যে অবস্থা 5 স্টার হোটেলের একটা রুমের অর্ধেক ভাড়া দেবার মতো সামর্থ্য আমার নাই আমি এখানেই থাকতে পারি বুঝতে পারছো নো প্রবলেম, নো প্রবলেম। আমি দেব। তুমি একটা ভালো হোটেল নাও, ওখানে আমার জন্য একটা রুম আর তোমার জন্য একটা রুম। ডোন্ট ওয়ারি, আমি সমস্ত কিছু পেয়ে আমি করব। ডোন্ট ওয়ারি। হ্যাঁ আমি কোনো চিন্তা করছি না টাকা দাও ডলার দাও 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 লিসেন, আমার কাছে এখন টাকা নাই, আমি বারবার বলছি। তাহলে এখন কোনো বাড়তি কথা বলার চেষ্টা করবা না আমি যেখানে যে অবস্থায় থাকবো তোমাকে সেই অবস্থায় থাকতে হবে আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার সঙ্গে এক হোটেলে এক রুমে থাকতে পারবো না। আবার বলো কি বলছো আবার বলো আমি তোমার সঙ্গে এক রুম শেয়ার করতে পারবো না। শেষ কথা তোমার হ্যাঁ, ফাইনাল ফুল এন্ড ফাইনাল। কোনো বাড়তি কথা হবে না নো। লক আই তুমি না। Hey, don't touch me. Don't touch me. You don't know me. I don't know you. Don't touch me. কি বলতে চাও সেটা বলো দেখো, হ্যাঁ দেখো, আমি বলি কি যে আমরা একটা ভালো দেখে একটা হোটেল নেই, দুজনের 2 রুম। হ্যাঁ, সুন্দর দেখে হোটেল। আমি না এই হোটেলে থাকতে পারবো না, প্লিজ। আচ্ছা আর আমি যে তোমাকে বারবার করে বুঝাইতেছি বলার চেষ্টা করতেছি যে সম্ভব না সেটা তোমার মাথায় ঢুকতেছে না রুমটা নিতে হবে রুমটা যদি না নেই তাহলে এই রাতের বেলা আর রুম পাবো না এই রুমটাও চলে যাবে আমি এখানে থাকবো এই জন্য আমি যাইতেছি কে 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 পারবে আমার মতো একজন সুন্দরী অবলা একটা নিজ দেশি মেয়েকে এভাবে রেখে শান্তির ঘুম দিতে?
মানে বুঝলাম না, মানে সমস্যাটা কি তোমার? এবং বারবার বারবার সুন্দরী কাকে বলতেছে? এখানে কে সুন্দরীটা কে? মানে তোমার বাসায় কি আয়না নাই? ঠিক আছে, বুঝলাম যে এখানে আয়না নাই, বাসায় তো আয়না আছে। নিজের চেহারা দেখে তুমি বুঝো যে তুমি আসলে কেমন দেখতে। তুমি সুন্দরী, ইয়াক, তুমি পেতনির মতো দেখতে। আমি পেতনি? পেতনির মতো দেখতে। আমি পেতনি না? আমি বাড়তি কোনো কথা তোমার সাথে আর বলতে চাই না। লিসেন, কি? আমি যদি এখান থেকে কোনো ভাবে বাংলাদেশে যেতে পারি, আই সোয়্যার আমি এই কথাটার প্রতিশোধ নিব। যদি প্রতিশোধ নিতে না পারি তাহলে আমার নাম বেলা না, আর আমার নিজের বাবার নাম সোভান না। তোমারটা কেন? তুমি চিনবে না, প্লিজ আমরা একটা হোটেল নেই, প্লিজ ভালো একটা হোটেল, এটা না প্লিজ। ও মাই গড। শেষ কথাটা এবার বলি। এখন বাড়ি কি আছে তুমি জানো? কুকুর আছে, শিয়াল আছে, ওয়েট করতেছে। কানটা একটু এদিকে আনো। এবং বাইরে যে শিয়ালগুলো আছে তারা তাদের ডিনার জন্য অপেক্ষা করতেছে। আর যদি সুন্দরী পেতনি খাওয়ার পায়, খাবলায় খাবলে খাবে। এখন তুমি চিন্তা করো তুমি কি করো। আমি তো গেলাম, আমাকে তো থাকতে হবে। বাই। ওয়াও, সো বিউটিফুল। কিন্তু আমার তোমার জন্য খুব খারাপ লাগছে। কেন? তুমি কোথায় শুবে? এত চিন্তা করতে হবে না আপনার। এই যে বিছানাটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ঘুমাবো। আর এই যে আপনি আপনি ওই যে ওই সোফার চিপায় গিয়ে পড়ে থাকবেন, বুঝতে পারছেন? এমনিতেই দুদিন ধরে আমার জীবনটা জ্বালা পড়ার, আপনার সঙ্গে পরিচয় পড়তে আমার জীবনটা একেবারে শেষ। অসম্ভব, আমি পারবো না। এই! এটা কি করো তুমি? এটা কি করছো তুমি? আমি তাহলে কোথায় ঘুমাবো? আমি কি জানি, তুমি ফ্লোরে ঘুমাও অথবা সোফায় ঘুমাও, আই ডোন্ট কেয়ার, বাট এখানে না। আচ্ছা, ওকে। আমি এরকমই। আমি এখানে ঘুমাবো, এখানে থাকবো, এখানে থাকবো। তোমার যেখানে খুশি তুমি সেখানে যাবো। দেখো দেখো, আমরা এক বিছানায় ঘুমাতে পারি না। এটা কি করলা তুমি? এইটা তুমি কি করলা? সরি। হ্যাঁ, তোমার এত বড় সাহস, আমার খায়া আমার পরে তুমি আমাকে বিছানা থেকে ধাক্কা দিয়ে ভরাই দিলা। মানে আমি অসহায় অবলা বলে তুমি আমার সাথে এরকম করতেছো? তোমার লজ্জা করা এটা কি ঠিক? আই, কি? বাজে কথা একদম বলবা না। তোমার খাই পরিমাণে কখন খাওয়াইছো তুমি আমাকে? এই যে রাত হইছে, একটাবার জিজ্ঞেস করছো তুমি কিছু খাবা কি না? আমার কি পরিমাণ খিদা লাগছে। আমি তো তোমার কাছে ফ্রি ফ্রি খাইতে চাই নাই, ঢাকা গেলে আমি সব শোধ করে দিতাম। কত খিদা লাগছে। চলো, কই? একটু আগে খিদের জন্য প্যাক করলো না? চলো তোমার খাওয়াই নিয়ে আসি। আমি একটা লার্জ মেক্সিকান পিৎজা, একটা হট চিকেন উইং, আর হচ্ছে একটা ডায়েট কোক, একটা আইসক্রিম। এই চুপ! একদম চুপ, বাড়তে একটা কথা কবি না। খবর, সরি, কথা বলবা না তুমি। মানে কি সমস্যা তোমার? সারাক্ষণ তুমি একের পর এক আবদার করে যেতেছো যে কি তোমার মামুর বাড়ির আবদার, যে তুমি বলার সঙ্গে সঙ্গে তোমাকে ধুইচা খাওয়াবো আমি। আমার সামর্থ্য অনুযায়ী যা হবে তুমি সেটাই খাবা, ঠিক আছে? মামু, সব বাচ্চারাই তো তার বাবা মার অনেক আদর, কিন্তু আমি আমার পাপার একটু বেশি আদর। একটু বেশি কেন? আমার মা নাই যে, সেই জন্য। সরি সরি, আমি আসলে বুঝিনি। ইটস ওকে, ইটস ওকে। ওকে মানে কি? তোমার কি তোমার মার জন্য খারাপ লাগে না নাকি? না, হ্যাঁ, আমি যার কথা আমার মনেই নেই তার জন্য খারাপ লাগে কিছু। আমার পাপাই আমার বাবা, আমার পাপাই আমার মা। তোমার পাপাই তোমার সবকিছু। তাহলে তুমি এখানে একা একা আসছো কেন? তোমার পাপারে নিয়ে আসতে পারো নাই? আমরা আসলে অনেক গরিব, একটা চাকরি আমাদের খুব দরকার, সেই জন্য এই দেশে আসছি। একটা চাকরির জন্য। আরে ছবি তুলছো কেন তুমি? আরে কি? আরে তাড়াতাড়ি ছবি তোলো কেন তুমি? আরে বাবা, যে মিথ্যা বলার সময় তোমার যে এক্সপ্রেশনটা কি দাঁড়ায় সেটা একটু ধরে রাখতে হবে না, সেজন্য তুললাম। দাও 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 দাও। আর বাবা, আমার সব।
হবে, নাস্তা করতে হবে, তারপরে বাইরে যেতে হবে। কি হ্যালো, গুড মর্নিং। ঢঙ্গি একটা। এই, আরে ব্রেকফাস্টের টাইম চলে যেতেছে। হট। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। তার মানে কি এতক্ষণ ধরে ডং করছিল না, শুনে না শোনা বান করতেছিল। তাড়াতাড়ি করো, ব্রেকফাস্টটা ফ্রি আছে, ফ্রেশ হয় না, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করবো। আসো। একটা কথা বলি। বলো। কি বসো। তো বললেই হয়। কি? কালকে রাতে বললাম না যে মার কথা মনে পড়ে না, কষ্ট হয় না। হ্যাঁ, মিথ্যা বলেছি। আসলে মনেও পড়ে, খারাপ লাগে, কিন্তু পাপা কষ্ট পাবে যে, সেই জন্য বলি না। বাবা, যতটা বোকা মনে করছিলাম ততটা তো বোকা তুমি আসলে না। আমি বোকা? না, বলিনি। আর কি ব্রেকফাস্ট টাইম শেষ হয়ে যাইতেছে। আরে ফ্রি ব্রেকফাস্ট। আরে কি এত রকমের ব্রেকফাস্ট আছে, ওটা খাবো না তুমি? আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। আমি ব্রেকফাস্ট করলাম, বাইরে গেলাম, তুমি তারপর চেক আউট করে একবারে বাইরে এসো। আর পেমেন্ট? আরে আমি 5 মিনিটের মধ্যে বের হচ্ছি। শপিং মলে গেলা, দৌড়াদৌড়ি করছো, সবগুলো দোকানে ঢোকার চেষ্টা করছো। কি টাকা আছে নাকি তোমার কাছে যে তুমি বারবার করে ঢুকতেছো? আর আমি কি তোমার পাপা যে আমি টাকা নিয়ে ঘুরতেছি? এসবের মানে কি? এসব কি? দেশে ফিরতে হবে না? শোনো, কি কথা কথা খোটা দিবা না। একটা কিছু কিনে দিছো? হ্যাঁ, কিনে দিছো তুমি একটা কিছু? আমি কোন রকম খেয়ে না খেয়ে তোমার সঙ্গে টাইম কাটাচ্ছি। তুমি দেখতেছো যে আমার পার্সটা চুরি হয়ে গেছে, আর তুমি আমাকে কথা কথা খালি টাকা খোটা দিচ্ছ। এই থামো, আবার শুরু হইছে। বোঝার চেষ্টা করতেছো না? মানে দেশে যে যাব টাকা লাগবে না, আর এই যে তুমি আমাকে বলছিলে কি, তুমি বলছো না তুমি আমাকে আজকে দেশ থেকে টাকা নাই দিবা, তুমি বলো নাই? আনাইছো? দিছো? আমি এখন দেশে যেতে পারবো না, আমি তোমাকে টাকা দিতে পারবো না। একবারে দেশে গিয়ে তোমাকে সুদে আসলে সমস্ত টাকা দিয়ে দিব। এটা বলে তো হবে না। আমাকে বলছো তার মানে তোমার দিতে হবে। আজকে তোমাকে টাকা এনে দিতে হবে আমাকে, দেশ থেকে আনে দিবা, তারপর আমি দেশে যাব। আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না। আমিও বলতেছি আমাকে আজকে টাকা দিতে হবে, নাইলে আমি কোথাও যাব না, আমি এখানে এইভাবেই বসে থাকবো। মানে যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে টাকাটা দিলেই হয়, তাই না? কি বললা তুমি এটা? ছি, 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 ছি। আমি চিন্তাও করতে পারি না তুমি এরকম একটা ওই টাইপের ফালতু একটা আমি ফালতু? হ্যাঁ ফালতু। আমি ফালতু? একদম তুমি ফালতু। কথায় কথায় আমাকে খোটা দিচ্ছ। তুমি খালি কথায় কথায় আমাকে টাকা আনার কথা বলছো। তুমি জানো আমার কাছে কোনো টাকা পয়সা নেই। কথায় কথায় তুমি খোটা দিচ্ছ, খেতে গেলে খোটা দিচ্ছ, থাকতে গেলে খোটা দিচ্ছ, আর এখন তুমি বলতেছো আমি ফালতু। থামো 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 থামো। মানে এমন ভাবে কথা বলতেছো যেন সবকিছু মানে আমি বলতেছি, আসলে সেটা তো বিষয় না। মানে দেশে যে ফিরতে হবে, দেশে তো দুজনেরই ফিরতে হবে না? তো সেই জন্য টাকা লাগবে না, ডলার লাগবে না, ইন্দোনেশিয়ান কারেন্সি লাগবে না? তোমার মন চাইলে তুমি ঢাকা চলে যাও, আমি যাবো না। আমি আরো কিছুদিন এখানে থাকবো। বিষয়টা আসলে সেটা না, একটু বোঝার চেষ্টা করো। যদি এখানে থাকতেও চাও সেটার জন্য তো আসলে কিছু না কিছু তো লাগবে, তাই না? ইন্দোনেশিয়ান রুপি তো লাগবে। ধরো ডলার যা ছিল, আমি ছোটখাটো ফটোগ্রাফার, সব শেষ হয়ে গেছে। এখন যদি ডলার না আসে তাহলে তো কি হচ্ছে? এই ধরো, এটা কি? ধরো, এই যে দেখো, বড় বড় 3 ক্যারেটের 3টা ডায়মন্ড লাগানো আছে। এটা নাও, আমারে উদ্ধার করো। এখানে তুমি কোনো একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে এটা বিক্রি করে। আল্লাহর রাস্তে এবার আমাকে একটু শান্তি দাও প্লিজ। এটা সত্যি বলছো? এটা বিক্রি করে দেবো আমি? হ্যাঁ করো। আচ্ছা ঠিক আছে। না বলছি যে দুজনের আসলে একসঙ্গে কোথাও যাওয়ার দরকার নাই। তুমি আমাকে দিছো, এটা আমি বিক্রি করে নিয়ে আসতেছি। কিন্তু এখানে থাকা মানে হচ্ছে এখানে থাকতে হবে। তুমি যেরকম তারিখ এরকম করলে কিন্তু চলবে না। পরে এসে তোমাকে পাবো না, খুঁজে পাবো না কোথাও। থাকতে পারবো তো এখানে, কোথাও যাবো না, কিন্তু এক পনেরো বানা।
গেলাম, ঠিক আছে। সাবধানে, এখানে লোক ভালো না, তোমার মধ্যে চোট। এখানে অনেক লোক আছে, তাড়াতাড়ি যাও প্লিজ। বেলা, 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 বেলা। হ্যালো বস, আসসালামু আলাইকুম। জি, বেলা আমার সঙ্গে ছিল, কিন্তু হঠাৎ করে আমি ওখানে দেখতে পাচ্ছি না, ও কোথাও নেই। জি, আমি খুঁজে দেখেছি, ও কোথাও নেই। জি, আমি জানাচ্ছি। বেলা, আমি বলছিলাম না, সরি, তোমার আমি বলছিলাম না ওইখানে দাঁড়িয়ে থাকার জন্য, তুমি এখান থেকে হারা দিচ্ছ কেন? আরেক জায়গায় গেছো কেন তুমি? আমি আরো ভাবলাম যে তুমি আসতে আসতে আমি একটু এদিক ওদিক ঘুরে দেখি। আবার কথা বলে না, আমি খুঁজতে খুঁজতে অস্থির, কোথাও নাই। আমি বলি না ওখানে দাঁড়িয়ে থাকার জন্য, মাথায় থাকে না এটা? আচ্ছা, আরেকবার যদি এরকম বসে একেবারে চড়ে গেলে তা ফেলাই দিব। আবার ওকে খবরদার এরকম বুঝানো আর কোনদিন না হয়, কোনোদিন যেন ভুল না হয়, মাথায় থাকে জানো। সরি। কিসের সরি? কোনো সরি করার কিছু নাই। আই লাভ ইউ। কি কি? আই লাভ ইউ মানে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এভাবে এভাবে কোনো কিছু হয় না আসলে। তুমি আসলে খুবই ইমোশনাল একটা মেয়ে, এভাবে হুটহাট করে ভালোবাসা হয় নাকি? খুব পাগল, ইমোশনাল মানুষের তো ভালোবাসবে। আর তাছাড়া তুমি বলছিলে না হুটহাট করে, ভালোবাসাটা তো এরকমই, ইটস ম্যাজিক, হুটহাট করেই হয়। না তারপরও তারপরও তুমি না বোকা আছো। তখন তুমি আমাকে বোকা বোকা করছিলে, এখন দেখলাম তুমি আমার থেকে বড় বোকা। কে? মানে প্রেম ভালোবাসার ক্ষেত্রে তো ডেফিনেটলি। চেনা নাই জানা নাই, দুদিনের পরিচয়, ভালোবাসা হয়ে গেল, এভাবে হয়?
বিশেষ করি না আমি। কেন? সবাইকে সবকিছু বলতে হয় না, আমি বুঝি। সেই বোঝার বয়স, অভিজ্ঞতা, যোগ্যতা সবকিছুই আমার হয়েছে। তোমার আর আমার দুজনের মাঝখানে অনেক অনেক বেশি ব্যবধান। তাহলে আমাকে না পেয়ে এরকম পাগলের মতো ছোটাছুটি করছিলে কেন তুমি? মানে এটা তোমাকে কে বলো যে তোমাকে না পেয়ে পাগলের মতো আমি ছুটাছুটি করতেছিলাম? চেহারা বোঝাতে। না মানে হয়তো হয়তো কিছুটা। না 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 এবার মানে আসলে জিনিসটা এরকম না, এটা আমি বুঝতে পারছি, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। মানে একটা জিনিস তো বোঝার চেষ্টা করো, মানে তোমার আর আমাদের দুজনের জীবনের ব্যবধান কতখানি সেটা বুঝতে হবে না? মানে এই যে তুমি আজকে এইখানে কেন তুমি কি মনে করছো তুমি এমনি এমনি আসছো? নিশ্চয়ই না। তুমি কোনো একটা সমস্যায় পড়ছো, তুমি বাসায় কারোর সাথে ঝগড়া করছো, চিন্তা করে তুমি এখানে চলে আসছো এবং নিজের মতো একটা সময় কাটাচ্ছো। এরকম হুটহাট করে তুমি সিদ্ধান্ত নিতেছো, তুমি মনে করছো তুমি ভালোবাসতেছো, আসলে এটা না। আমি খেয়াল করেছি তোমাকে প্রপোজ করার পর থেকে তুমি আমাকে অ্যাভয়েড করছো। সোজাসুজি বলে দিলেই তো হয় যে তুমি আমাকে ভালোবাসো। প্লিজ আরে বোঝার চেষ্টা করো না তুমি। এই বেলা, ভালোবাসি তোমাকে। আমি জানি তো, কি? আমি জানি তো। তুমি কোনো কিছু নিয়ে টেনসড? কিছু না, এত চিন্তা করো না। ঢাকায় গিয়ে নি, তখন দেখবে আমি যা বলবো তাই হবে। আর আমার পাপা ঢাকা শহরে যা বলে তাই হয়। তুমি খালি একবার ঢাকা শহরে গিয়ে নাও, তারপরে দেখো আমার পাওয়ার। আচ্ছা কি হয়েছে বলো তো? কতক্ষণ ধরে খালি হুম হুম করে যাচ্ছ? না ওইটাই ভাবতেছিলাম আসলে। ধরো ঢাকা শহরে গেলাম, ওখানে যাওয়ার পরে আসলে কি ঘটনাটা ঘটে ওটা নিয়ে একটু চিন্তা করতেছিলাম। ওয়েট ওয়েট ওয়েট, তোমার কি মনে হচ্ছে? মানে কি
হিন্দি সিনেমার মতো ঢাকায় গেলেই আমার ক্ষমতাধর পাপা তোমার উপর একদম ঝাঁপিয়ে পড়বে, গুন্ডা পান্ডা দিয়ে তোমাকে মারধর করবে, এরকমটা? হতেও তো পারে, একমাত্র মেয়ের ভবিষ্যৎ বলে কথা। না, এরকমটা কিছুই হবে না। উনি উনি এরকমটা কখনো করবে না, কারণ আমার পাপা পৃথিবীর শ্রেষ্ঠ পাপা। আমি যা বলি উনি তাই শোনেন। আর তাছাড়া এতদিন পর ফিরছি, আসলে কোনো দিনই আমি কখনো একা একা কোথাও যাইনি। আমি যে ফিরে আসছি এই আনন্দে উনি সব কিছু মেনে নেবেন। সেটা বুঝলাম, সবকিছু বুঝতে পারছি, কিন্তু একটা বিষয় আমার মাথায় ঢুকতেছে না। মানে তোমার পাপা তোমাকে আদৌ আদর করেন, ভালোবাসেন, তাহলে সবকিছু ছেড়ে, মানে পাপাকে ছেড়ে সবকিছু ছেড়ে একা একা কেন বাড়িতে আসলাম? আরে সেই গল্পটা তোমাকে বলাই হয়নি। আমি হচ্ছি আমার পাপার একমাত্র উত্তরাধিকারী, আর আমার পাপার কি পরিমাণ অর্থ সম্পদ আছে সেটা সে নিজেও জানে না, আমরাও জানি না। এখন প্রবলেম হচ্ছে আমার আসলে কোনো জায়গায় কোনো কিছু করার মতো অধিকার নাই। মানে সব কিছুতে পাপার পারমিশন লাগে। আমার ভালো কোনো বন্ধু বান্ধব নেই। আমার যে সমস্ত বন্ধু বান্ধবরা কাপল কাপল নিয়ে ঘুরে বেড়ায়, আমি তখন বাসায় বসে টিভি দেখি। তাছাড়া আমার তো মাও নেই, বাসায় যে মার সঙ্গে একটু গল্প করবো সেই সুযোগও নেই। বুঝলাম, সবকিছু বুঝলাম, কিন্তু আসলে আমি একটু চিন্তিত, একটু না ভালোই চিন্তিত। ধরো তোমার বাবা আমার মতো একটা ছেলের খবর যখন শুনবে, মানে কি মনে করবে, কিভাবে নিবে, এটা আসলে আমাকে ভাবাচ্ছে ভীষণ রকম। তুমি আমার কথা একদম বিশ্বাস করছো না, তাই না? না, সেটা আমার পাপা একদমই সেরকম না, ট্রাস্ট মি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি পাপার সঙ্গে একটু কথা বলে নিই। ও তোমাকে তো বলাই হয়নি, আমার কাছে না একটা ফোন ছিল। ফোন এই 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 না, এখন এখন ফোনটা করা দরকার নেই, তুমি পরে ফোনটা করো। আরে একটা ফোন, তুমি এত না না না, ভয় পেও না। আরে না, এখন করো না, আমার একটা কথা আছে, শোনো, তারপর শোনো না, তুমি আমার কথাটা আগে শোনো, ফোনটা করো না প্লিজ, আমার কথাটা শোনো। আমার কথাটা শোনো বেলা, প্লিজ আমার কথা শোনো বেলা, বেলা প্লিজ আমার কথাটা তো। হাউ ডেয়ার ইউ! আচ্ছা সরি। তুমি কোন সাহসে আমাকে ধরো? হ্যাঁ, তুমি কে? তোমার স্ট্যাটাস কি? তুমি আমার বাবার অফিসের একটা কর্মচারী, মাস গেলে জাস্ট কয়েকটা টাকা বেতন পাও তুমি। তোমার তো কোনো রাইটই নাই আমাকে ধরার, আমাকে ভালোবাসার। আছে? ট্রাস্ট মি, আমি তোমাকে সবগুলো কথা বলতাম, আমি তোমাকে কথাগুলো বলতে চাইতেছি। কখন কখন আমার পাপার সঙ্গে কথা শেষ করার পরে? আমি প্রত্যেকটা দিনই চাইতেছিলাম, বিশ্বাস করো, আমি আজকেও চাইছি আমি তোমাকে চিট! ইউ আর এ চিটার! তুমি তুমি এক আমার সঙ্গে চিট করলে, আবার তুমি আমার বাবা তোমাকে অ্যাসেন্ট করে পাঠিয়েছে, তুমি তো তার সঙ্গে চিট করলে। তোমার তো আপাতত মস্ত। তুমি আমার কথাই তো শুনতেছো না, এটা কি বলছো তুমি? আমি কি তোমারে বলছিলাম কিছু? ডু আই সে আই লাভ ইউ? এটা তুমি বলছো, এবং তুমি কি বলছিলা? ভালোবাসা হুট করে হয়ে যায়, বলে কয়ে হয় না। ট্রাস্ট মি, আমি চিট না, আমি তোমার সাথে চিটিং কর। তুমি আমার সাথে চিট না, আমার সাথে সবকিছু হয়েছে। আমি আমার নিজের সাথেই চিট করেছি। ইট জাস্ট, আমি ভেবেছিলাম আমি আমার ভালোবাসার মানুষ পেয়ে গেছি, আমি অ্যাটলিস্ট সবাইকে বলতে পারবো, বাট আই ওয়াজ রং। আই এম সরি। বেলা, প্লিজ প্লিজ বেলা, please, প্লিজ। দেখো দেখো, পাপা চলে এসেছে, আমি এয়ারপোর্ট যাচ্ছি, পাপাকে রিসিভ করতে হবে, ওখান থেকে চলে যাবো। বাট তুমি আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করবে না, প্লিজ আমার কথা, এখানেও না, আমার কথাটা শোনো। সাথেও না, Please, কখনো আমার না। কথাটা শোনো। I really really don't want to see your face Please, again. আমার কথা- Please go. বেলা প্লিজ, বেলা কথা শোনো, বেলা।
সবাই শুনলাম, শুভর সাথে আমার কথা আছে। কেন জানি ছেলেটা রাগ করতে পারছে না। ও চাইলে তোমার অনেক ক্ষতি করতে পারতো। পাপা, আমি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। এই ছেলের নাম তুমি আর কখনো নেবে না। তুমি তুমি ওর একটা কঠিন শাস্তি দিবে। আমি ওকে পাঠিয়েছিলাম দেশের বাইরে, তুমি কখনো যাওনি, তোমার কোনো ধারণা নেই। তোমাকে দেখার জন্যই ওকে পাঠানো। ও শুধু তোমাকে ভালোবেসেছে। ভালোবাসা অপরাধে কাউকে কোনো শাস্তি দেওয়া যায় না। তুমি কি ওর সাপোর্টের কথা বলছো? না পাপা, আমি তোমার পক্ষেই আছি। এই জন্য আমার তো চিন্তা হচ্ছে। আমাদের ফ্লাইটের এখন 3 ঘন্টা বাকি। তুমি ভেবে দেখো। আমি ছেলেটাকে ভালোবাসি বাবা। আই নো মাই রঞ্জন। বাই দ্য ওয়ে, শুভ হচ্ছে তোমার আমজাদ আঙ্কেলের ছেলে। আমাদের বিয়ের কথা হচ্ছিল, তাই শুভ এসেছে এখানে নিজের ইচ্ছায় তোমাকে জানতে এবং চিনতে। আমি জানতাম তুমি এখানেই থাকবে। আমার কপাল তো আর এত ভালো না যে আমি প্লেনে চড়ে যাব, তুমি হিন্দি ফিল্মের নায়কদের মতো এয়ারপোর্টে যাবে, কান্নাকাটি করবে, প্লেন থামাবে। দুনিয়ার মানুষকে তুমি জানিয়ে দিতে পারবে না যে তুমি আমাকে ভালোবাসো। বাট আমি কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমিও ভালোবাসি অনেক। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.